জলের মাঝে মনের বাতি বাতাসে নিবে না, আরে জলের মাঝে মনের বাতি বাতাসে নিবে না, আরে বাবার সাথে করলে জিকির নামাজ রোজা লাগে না। আসলে নাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وإطعام الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس بالنعام تدخلوا الجنة سلام. وقال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মরণ থেকে যতই দূরে পালাও মরণ তোমায় লইবে ঘিরে যদিও পালাও আকাশ পাবে ধরিবে তোমায় লাগাইয়া সিঁড়ি। মৃত্যুরে বরণ করে গাইত যারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিত দান। আকার বস্তা কাঁধে করে নিয়ে সেবিত দুষ্ট মাই অর্ধ জাহান করিত শাসন তালি দেওয়া জামাগে। আজি কোথা গেল সেই দরদি মানুষ, আজি কোথা গেল সেই দরদি মানুষ, তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে মুসলমান। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামে জপলেই বুঝতে পারি, ওই নামে জপলেই বুঝতে পারি খোদাই কালামে মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চড়ে হাসি নূরের স্রোতে, ওই নামেরই রশি
মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওই দিন থাকিতে বন্ধ বেলা তোমার কাজে লাগিবে সন্ধ্যা বেলা ও ভাই দিন থাকিতে বন্ধ বেলা তোমার কাজে লাগিবে সন্ধ্যা বেলা তুমি আসছো একা যাইবা একা আসছো একা যাইবা একা সঙ্গে কেউ তো যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই পবিত্র রহমানিয়া মাহফিলে উপস্থিত সম্মানিত মাননীয় সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত হযরতুল উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকার জ্ঞানী গুণী সুধীজন, সকল স্তরের মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন সরলা অবলা সতী সাধবী, শিক্ষিতা মার্জিতা সর্বগুণী গুণান্বিতা, আমার পরম শ্রদ্ধেয়া মাতৃতুল্য মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর পর্যন্ত আলোচনা পৌঁছে এর অন্তর্ভুক্ত সকল মুমিন মুসলমান ধর্মপ্রাণ ভাই বোন সহ উপস্থিত কচিকাঁচা পরিজাত টুকরা সোনামণিরা, সকলের উদ্দেশ্যে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভু রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পরম ভক্তি সহকারে অবনত মস্তকে অসংখ্যবার শুকর গুজার ও সুযোগ পেশ করছি যে মহান মনিব আমাদেরকে সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে ফুলের বিছানায় লাথি মেরে ঘর থেকে বের করে প্রত্যেকটি কদমে কদমে আমল নামায় নেকি দান করে আমল নামা থেকে গুনাহগুলো মুছে ফেলে যে মহান প্রভু আকাশের নিচে জমিনের উপরে একখণ্ড জান্নাতের টুকরাতে আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন, এজন্য সকলে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত বাদশাহী দু আলম, মানবতার একমাত্র মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, শাফাতের অধিকারী, হাউজে কাউসারের মালিক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের উপর সকলে চিৎকার দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জবান ছেড়ে দিয়ে সকলে বলুন তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক কে? জীবন মরণের মালিক আল্লাহ। আজকের এই মাহফিলকে পেয়ে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? শুকরিয়া আদায় করে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে,
তোমরা যদি নিয়ামতের শুকর গুজার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতে আরো বরকত দান করব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরেও নাফরমানি করো, অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, ওই নাফরমান বান্দা বান্দীদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমরা সব সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। কখনো নাফরমান না শুকরিয়া আমরা হতে চাই না, কারণ এই জগৎটাই এমন একটা জগৎ যে জগতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজ্জিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা, শান্তি নাই, আর কাফেরদের জন্য বেহেশতখানা। তার মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, ভোগ বিলাস যত কিছু রয়েছে, ওই যারা অমুসলিম, কাফের, যারা বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহর নাফরমান বান্দা, মুশরিক, এদের বেলায় কিন্তু সয় সম্পত্তি, টাকা পয়সা, প্রভাবশালী বেশি না কম? বেশি। আর যত মুসলমান নামের দেশ হোক আর জনগণ হোক, সবাই কিন্তু কমজোর, ঠিক না বেশি? এই জন্যে আমরা পরতে পরতে এই জগতের ভিতরে বালা মুসিবতের শিকার হচ্ছি। আমরা মাথা চারা দিয়ে যখন উপরে উঠতে চাই, তখন বিধর্মী অপশক্তি আমাদের উপরে এমন ভাবে চাপতে ধরে, আমাদের মাথা চারাবার কোনো উপায় নাই। আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে বিধর্মীরা ইরানের বুকে জোট হয়ে তারা তাদেরকে ঘায়েল করতে চায়, কিন্তু তারা জানে না এই পৃথিবীর সবচাইতে মহাশক্তি হলো আল্লাহকে বান্দার প্রতি সাহায্যকৃত করনেওয়ালা হেদায়েত, আর হেদায়েতের মহান শক্তি হলো ঈমান, ঠিক না বেশি? ঈমানের পাওয়ারে, ঈমানের শক্তিতে গোটা বিশ্বকে জয় করা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত এক নিয়ামত, ঠিক না বেশি? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে সর্বপ্রথম ইসলামের যে বিজয় হয়েছিল রমজান মাসের 17 তারিখ, বদরের যুদ্ধ, ঠিক না? বদরের যুদ্ধের সৈনিক সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরের সৈন্য সংখ্যা ছিল 1000। সশস্ত্র অস্ত্র বাহিনী, সৈন্য সুসজ্জিত, সবকিছু প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য ছিল। অথচ ইমানওয়ালা, ইমানি শক্তিওয়ালা, ইমানদার আল্লাহর বান্দাদের 313 জনের কাছে 1000 সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা পরাজয় বরণ করেছেন, ঠিক? এই জন্য আসুন, যেহেতু এই জগতে আমরা পৌঁছেছি, এই জগতে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস মৃত্যুর আগ পর্যন্ত কেউ পাবে না, ঠিক কিনা? পাবে না। আল্লাহ তাআলা কোরআনে সেই কথা বলে দিয়েছেন সূরা তাকাসুরের ভিতরে। আর বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়াবাসীরা, শান্তির জন্য তোমরা গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছো। মাশরিক থেকে মাগরিব, শামাল থেকে জুনুব পর্যন্ত শান্তির পিছু লেগেছো। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা তোমাকে এমন ধরে বসেছে, মৃত্যু না হওয়া পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত এই লোভ, এই লালসা তোমাদের পিছু কোনোদিন ছেড়ে দিবে না, ঠিক না? আজকে সম্পদের পিছে, দুনিয়ার পিছে, লোভের পিছে যেভাবে আমরা ছুটতেছি, ছুটতে ছুটতে আমাদের এই দৌড়ানিটা শেষ হবে যতক্ষণ না পর্যন্ত কবরে না যাই। তার আগ পর্যন্ত ছুটি আছে ভাই? নাই, ছুটি নাই। এই জন্য আল্লাহ তাআলা বুঝাচ্ছে, এই দুনিয়া লোভ লালসাময়, শান্তি এখানে খুঁজে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এই জগতেও শান্তি রয়েছে, সুখ রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে। তবে ওই সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ততক্ষণ পর্যন্ত কেউ স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইসলামের মধ্যে সে প্রবেশ করে, ঠিক না? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা কোনটা? ইসলাম। কোনটা? ইসলাম। শান্তি যদি খুঁজতে চাও, ইসলামের বাড়িতে ঢুকে যাও, ঠিক কিনা? শান্তি ওখানে আছে।
এইদিকে গোটা দুনিয়া যদি শান্তি শান্তি করে চিল্লাই চিল্লাই হয়রানি করে জীবনটা ফাঁড়া করে দেয়, কিন্তু শান্তির নাগাল পাওয়া যাবে না। শান্তি আছে কার বাড়িতে? ইসলামের বাড়িতে। কার বাড়িতে? ইসলামের বাড়িতে। তাই বলে তুই মনে করেন না যে ইসলাম এর বাণী কোথায়, মাসকুরিয়া না কার্তিকা পাড়া, পাড়িয়া না উত্তর পাড়িয়া, খুঁজে বেড়ান না যে ইসলামের বাড়ি কোনটা, মানে ওইখানে গেলে যে শান্তি পাবেন এটা না। ইসলাম হচ্ছে কি? সিন লাম মিম, এই তিনটা হরফের একত্র হরফ। সিলমুন, সিলমুন থেকে ইসলামুন, ইসলামুন থেকে সালামুন। জোরে করে সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে ২৫০০ ধর্ম মানুষ রয়েছে। কয় হাজার? ২৫০০ ধর্মের মানুষ রয়েছে। এই ২৫০০ ধর্মকে রিসার্চ করে যাচাই বাছাই করে আল্লাহর কাছে একটা ধর্ম মনোমত হয়েছে, আল্লাহ তাআলার কাছে যোগ্য মনে হয়েছে। একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনয়ন প্রাপ্ত হয়েছে, সেই ধর্মটির নাম কি? ইসলাম। জোরে বলুন কি নাম? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামের ভিতরে যারা ঢুকবে তাদেরকে কি বলা হয়? মুসলিম। কি বলা হয়? মুসলিম। আর এই মুসলিম ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ ঈমান আনতে পারবে না। ঠিক কি না? ঈমান আনতে হবে, মুসলিম হতে হবে। আর মুসলিম না হইলে মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে গেলে কমসে কম ৫টা গুণের অধিকারী হতে হবে। কয়টা? ৫টা। এই ৫টা গুণের বিষয়ের উপর ভিত্তি করে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল আনফালের ২ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা একজন মুমিনের সর্বশেষ পর্যন্ত, একজন মুমিনের পুরাভাবে যদি গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করতে চান, গোটা কোরআন শরীফ থেকে পাওয়া গেছে ৩০টা গুণ একজন মুমিনের থাকে। কয়টা? ৩০টা। এই ৩০টা গুণ যদি হয় তাহলে একজন মুমিনের এ টু জেড পর্যন্ত অল ক্লিয়ার হয়ে গেল। কিন্তু তারপরেও আমরা আল্লাহর কাছে আপিল করলাম, আল্লাহ আমরা তো দুর্বল, আমরা তো অতিশয় একেবারে নাজেহাল অবস্থা। যে যুগের মধ্যে আমাদেরকে পাঠাইছো, আগুন নিয়ে খেলা করা যায় কিন্তু ঈমান নিয়ে খেলা করা যায় না। অতএব আমাদের জন্য আরো একটু সহজ করে দাও। আমরা এতগুলো গুণ, এতগুলো গুণ আমরা অর্জন করতে পারবো না, এতগুলো শর্ত পূরণ করতে পারবো না। এর থেকে শর্টকাটে কোনো কিছু আছে না? নাই। আজকে গোটা পৃথিবীতে শর্টকাট হয়ে গেছে, হয়েছে না? শর্টকাট হয়েছে না? একটা মোবাইলের ভিতরে, ছোট্ট একটা শর্টকাট মোবাইলের ভিতরে গোটা দুনিয়াটা ঢোকা আছে না ভাই? খুব শর্টকাট। সবখানে কিন্তু শর্টকাট করে চলে, লম্বা চলে না। বেশি ওয়াজটা যদি লম্বা হয়ে যায় তখন শ্রোতা মন্ডলীয় বলে যে হুজুর যে আজকে ধরছে, মনে হয় কালকে দাওয়াত আছে না নাই, একেবারে গোটাটা আদায় করে ছাড়তেছে। এরপর একটু দুয়াটা লম্বা হয়ে গেলে ওটাও কমপ্লেন আসে, আসে না? প্রত্যেকটাতে শর্টকাট। নামাজটা একটু লম্বা হয়ে গেলে ওটাতেও কমপ্লেন আসে, এত লম্বা করে ফেলতে করলে হয়, বুঝছে না? নাই, সবখানে শর্টকাট। যাই হোক, এই জন্য আজকে সব কিছু হিসাব নিকাশ করে যাচাই বাছাই করার পরে আমরা মৌলবীগুলো আলোচনাগুলো এখন শর্টকাট করতেছি। কি করতেছি? শর্টকাট। বিস্তারিত করার উপায় নাই। তাই ৩০টা গুণের আলোচনা করতে গেলে ৩০ দিন লাগবে। সেজন্য ৩০ দিন না করে একদিনের ভিতরে ৫টা গুণের ভিতর যদি আমরা পরিপূর্ণ ইমানদার এবং মুমিন হতে পারি তাহলে এটা তো কোনো সমস্যা নাই, নাকি বলেন? যেটার বর্ণনা স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলবো এই ৫টা গুণের কথা? আপনারা শুনবেন নাকি দোয়া করে দিব? রাত্রি 11:30 বাজে। যদি বলার উৎসাহ দেন তাহলে শর্টকাটে আমি বলে চলে যাবো ইনশাআল্লাহ। বলবো? তাহলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসীরা, তোমরা যদি একজন মুমিনকে চিনতে চাও, বুঝতে চাও, তো তার ভিতরে এই 5টা গুণ তোমরা দেখতে পাবে। যদি এই 5টা গুণ থাকে তাহলে সে পরিপূর্ণ নির্ভেজাল খাঁটি মুমিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
ইমানদার দাবি করে, মুমিনের দাবি করে, তার প্রথম গুণ, প্রথম শর্ত, প্রথম তার অর্জন করা হবে ইদা যুকিরাল্লাহ, যখন সে আল্লাহর নামটা উচ্চারণ শুনবে, আল্লাহর জিকির শুনতে পাবে, আল্লাহ নামের আওয়াজ শুনতে পাবে, আল্লাহ নামের উচ্চারণ তার কানে বেশি উঠবে। যদি কোনো মুমিন হয়ে থাকে তার প্রথম গুণ হবে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মুমিন আল্লাহর নামের আওয়াজ শুনে তখন তার অন্তরাত্মা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যদি আল্লাহর নামের আওয়াজ কোন মুমিনের কানে ভেসে আসে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা এমন ভাবে জোরদার হবে, তার অন্তরটা সব ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আজকে আমাদের বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মাদ্রাসা, বাড়ির পাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিনে রাত্রে 5 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আহ্বান করা হয়। আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আর মনে মনে ভাবি আমার মতন খাঁটি ঈমানদার আর নাই। ঠিক না ভাই? আরেক লোক নামাজ পড়তে যাচ্ছে, ওকে ডাকতেছে, ভাই আসো নামাজে যাই। বলে যা যা, নামাজে কোনো ফায়দা নাই, ঘুমাইলেই ফায়দা আছে, বুঝছেন না? আর নামাজ পড়ে লাভটা কি? কে বড় লোক হয়েছে নামাজ পড়ে? আচ্ছা, নামাজ কি বড় লোক হওয়ার জন্য মানুষ পড়ে ভাই? তবে হ্যাঁ, নামাজের ভিতরে কি আছে সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যদি কোনো ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ যদি সে সময় মতন আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে ওই নামাজি ব্যক্তির রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। রিজিকের পিছনে তাকে ছুটতে হয় না, আল্লাহ পাক তার পিছনে রিজিককে দৌড়াইয়া নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 2, নামাজি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে, আল্লাহর নামের জিকির করতে করতে তার মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। নামাজের 3 নাম্বার পুরস্কার, কবরের ভিতরে যখন লাশকে রাখা হবে, মানুষগুলো দাফন কার্য সম্পন্ন করে বাড়ি চলে আসবে, এরপরে 2 জন ফেরেশতা ওই কবরওয়ালাকে জিন্দা করার পরে তাকে জিজ্ঞাসা করবে, মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। 3টা প্রশ্ন করবে, ঠিক না বেঠিক? এই 3টা প্রশ্ন যদি ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তিকে ওই 3টা প্রশ্ন কেউ করে থাকে, ওই ফেরেশতারা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নামাজটাই তার প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দার জন্য সহজ হয়ে যাবে। 4 নম্বর পুরস্কার, কিয়ামতের মাঠে যেদিন মাথার সোহাত উপরে সূর্যটা থাকবে, কোন গাছপালা, ঘর বাড়ি, অট্টালিকা কিচ্ছু থাকবে না, জমিনটা হয়ে যাবে তামার তপ্ত, ফুটন্ত এমন তাপ হবে, ছায়া নাই, কোথায় মানুষ আশ্রয় পাবে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। 50,000 বছরের লম্বা দিনটা হবে একটা দিন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামাগুলো আপন আপন ফিরাই দিবেন, ডায়েরিগুলো। এই যে কিরামুল কাদের লিখতেছে না, এই ডায়েরিগুলো, আমলনামাগুলো ফিরাই দিবেন। ফিরাই দেওয়ার পরে রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা আসবে, ডান দিক থেকে যারা ডান হাতে আমলনামা পাবে তারা সফল কাম হয়েছে, আমাদের যারা আমলনামা পাবে ওরা কি জাহান্নামী। আমরা ইতিপূর্বে এই দেহতাত্ত্বিক কিছু কিছু লালন ফকিরের গান শুনছিলাম ছোটবেলায়, বুঝলেন না? এমন কত সুন্দর সুন্দর কথা ওগুলোর মধ্যে আছে, জ্ঞানমূলক কথা, যে এখন ওগুলো পাওয়া যায় না। এখন গান শুনলে তো মানুষ জ্ঞান হারাই ফেলায়, ঠিক না? আর আগে গান শুনলে মানুষ জ্ঞান বাড়ায়, এখনকার গান জ্ঞান হারায়, আর তখনকার গান জ্ঞান বাড়ায়, ঠিক না বেশি? আগে বলছিল, আছেন আমার মুক্তাহার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। 2 কাণ্ডে 2 মুহুরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে রাই
আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ঠিক না বেশি? এটা এই গানের উপর ভিত্তি করে কি বলছেন আলম ফকির? তাহলে আমরা তো উম্মতে মুহাম্মদী সবাই গুনাহগার। আমাদেরকে পার করার জন্য আল্লাহ তাআলা নবীকে বানাইছেন দয়ার আধার। ঠিক না বেশি? তিনি আমাদের জামিনদার। তিনি কিয়ামতের মাঠে ইয়া নফসি না বলে বলবে কি রব্বি হাবলি উম্মাতি। তার মানে কি আমাদের জিম্মাদার বিশ্বনবী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের 4 নম্বর পুরস্কার ডান হাতে আমল নামা দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজের পুরস্কার ফুলসিরাতের পুল চোখের পলকে পার করাইয়া জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আছে। হ্যাঁ, এই জন্য অনেকে বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে। আরে ভাই, নামাজ পড়ে বড়লোক হওয়া লাগবে না, নামাজ পড়ে গরিবে হয়ে যান, কিন্তু পরকালীন জীবনে আপনার মতো দামি মানুষ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য মুমিন যদি কেউ হয়ে থাকে তার 1 নম্বর গুণ হবে আল্লাহ নামের আওয়াজ শোনার সাথে সাথে তার অন্তরাত্মা ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। 1 নম্বর গুণ। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর মুমিনের গুণ হচ্ছে যদি কোনো মুমিন কোরআনের তেলাওয়াত শুনতে পায়, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, তাফসীর তরজমা কোরআনের আলোচনার আওয়াজ শুনতে পায়, সে নিজেকে স্থির রাখতে পারে না। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে, আলোচনা শুনতে শুনতে ওই কোরআনওয়ালার কাছে দৌড়ে গিয়ে হাজির হয়ে যায়। আর কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত পড়ে তার অন্তরাত্মা প্রশান্তি লাভ করে, স্বস্তি লাভ করে, প্রফুল্ল হয়, শান্তি পায়, মজা লাগে, ফিরি ফিরি হয়ে যায় যদি কোরআন তেলাওয়াত পড়ে। আর এই কোরআন তেলাওয়াতের পাওয়ারে, কোরআন তেলাওয়াতের ফজিলতে আল্লাহ তাআলা ওই ইমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এটা মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুমিনের 3 নম্বর গুণ দিয়েছেন। যদি কেউ মুমিন হয়ে থাকেন এই জগতের ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ছাড়া আর কারো কাছে বান্দা ভরসা করতে যাবে না। ঠিক না? মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন হইতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া মুমিন হওয়া যায়? যাবে ভাই, যাবে? যাবে না। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, মুত্তাকিনা হওয়া যায় না, আল্লাহর ওলিয়া হওয়া যায় না। তবে বাংলাদেশের মধ্যে কিছু কিছু ওলি আছে নামাজ ছাড়াই, আছে না? সারা গায়ে চট, মাথায় লম্বা জট, আছে না নাই? এরা বলে নামাজ না পড়লেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন কায়দায় যারা আল্লাহর ওলির দাবি করে আল্লাহ পাকে একমাত্র ভালো জানে। কারণ শয়তানও কিন্তু একজন ভালো আলেম ছিল, ইবলিস এত বড় আলেম ছিল। আমরা তো শুধুমাত্র কোরআন নিয়ে রিসার্চ করছি। ইবলিস শয়তান যদি দুনিয়া শুরু থেকে এ পর্যন্ত আছে, আসমানি গ্রন্থে 104 খানা পৃথিবীতে নাযিল হয়েছে, গড়ে 104 খানা আসমানি কিতাবের হাফেজ হচ্ছে ইবলিস শয়তান। 4টি গানের কথা না, ওর কাছে কম এলেম নাই আমার ভাইরা। সেজন্য আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, ভণ্ডামি করার জন্য না। আজকে কত ভণ্ডামি ওলি নিজেকে দাবি করতেছে, নামাজ নাই, রোজা নাই, এন নাই, তেন নাই, মাথায় লম্বা লম্বা জট আর গায়ে পড়ছে চট, পুরো হিসাব কিতাব নাই, গাঞ্জা খাই, ভাঙ খাই, আফিম খাই, মাথা লয়ে ঘোরাফেরা করে, আল্লাহর বান্দাদেরকে ধোঁকাবাজি করে। ঠিক না? করে না? আছে না? অনেক। আর কি লম্বা লম্বা ঝোঁকে ঝোঁকে লাফায় লাফায় জিকির করে আর বলে কি এগুলা বন্ধ না? এগুলার পিছনে দললে নিজেও মরবেন, নিজের ফ্যামিলিকেও মারবেন। ঠিক না? ঠিক। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দারে মুমিন যদি হতে চাস, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম ছাড়া কখনো মুমিন হওয়া যায় না। 5 নম্বর শর্ত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে 5 নম্বর শর্ত পূরণ করে নাও। তোমাকে আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছি, যত রিজিক দিয়েছি, এই নিয়ামত, এই রিজিক আল্লাহর রাস্তায় জন্য তুমি খরচ করার প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রিজিক কোথায় খরচ করা লাগবে? আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। যদি আমার প্রশ্ন করে যে হুজুর সব যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম তো ছোঁয়া পোয়াতে কি দিলাম নাকি বলে প্রশ্ন করা করেন তো না। আপনি যদি আপনার সন্তানের জন্য, আপনার বিবির জন্য, আপনার ফ্যামিলির জন্য একটা 2 টাকা দামের চকলেটও কিনে নিয়ে যান, ওটাও আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবেন। আপনি যদি আপনার ফ্যামিলির জন্য ওষুধপত্র কিনেন, কাপড় চোপড় কিনেন, রিজিক খরিদ করেন, যা কিছু ফ্যামিলির জন্য আপনি খরচ করবেন, ওটাও আল্লাহর দ্বীনের রাস্তায় খরচ করার শামিল, সমান সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। অতিরিক্ত আল্লাহ তাআলার দ্বীনের জন্য অতিরিক্ত টাকা খরচ করবেন এই দ্বীনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, লিল্লাহ বড়ি এতিমখানাদের জন্য, দুস্থ গরিব অসহায় মানুষের জন্য, যারা দ্বীনের কার্যে উৎসাহিত করার জন্য এরকম ধরনের উদ্যোক্তা হয়।